আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসিন ফ্রম nowridhasninvlogzz। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সহজে বাসায় কিভাবে মজাদার দইবড়া বানানো যায় সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। 250 গ্রাম মাসকলাইয়ের ডাল 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ, হাফ চা চামচ আদা বাটা, সামান্য পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ মতো চিনি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করার সময় খুব অল্প অল্প পরিমাণে আমি এতে পানি অ্যাড করব। সর্বমোট আমি এখানে হাফ কাপ মতো পানি অ্যাড করেছি। খুব বেশি রানি যেন না হয় ওই দিকটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। স্মুথলি ব্লেন্ড করার পর এই টেক্সচারটা দেখতে একটু আঠালো আঠালো হবে, আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওতে দেখে। এর পরের স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যান্ড উইস্ক অথবা স্প্যাচুলার সাহায্যে ডালের এই বাটাগুলো আমি ভালো মতো ফেটে নেব 5 থেকে 7 মিনিট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একটু ফ্লাফি হয়ে আসে। এই কাজটা ননস্টপ করতে করতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং এটা বোঝার আরও একটা সহজ টেকনিক হচ্ছে, এক বাটি ফ্রেশ পানি নিয়ে সেই বাটিতে অল্প একটু পরিমাণ ডালের বাটা দিয়ে দেখবেন। যদি দেখেন যে কি এভাবে পানিতে বেশি উঠেছে, তখন বুঝতে পারবেন ডালের বড়া ফ্রাই করার জন্য একেবারে রেডি। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এর টেস্ট আরও বেশি ভালো হয় জিরা গুঁড়া দিলে। এবং প্রতিবার হাত ভিজিয়ে নিয়ে বড়াগুলো আস্তে আস্তে ডুবু তেলে ছাড়তে হবে, নাহলে কিন্তু হাতের সাথে স্টিক হয়ে থাকবে। আর চুলার তাপ একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে তুলতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আজকে আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি। আর আপনারা যদি সত্যি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এইদিকে ডালের বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে কালারটা, তাই না? বড়াগুলো আরও এক ব্যাচ ভাজতে দিয়ে অন্যদিকে একটি বড় সাইজের বোল নিয়েছি। এর মধ্যে আমি খাবারের পানি একেবারে ভর্তি করে নিয়েছি। পানিতে 1 টেবিল চামচ মতো চিনি আর হাফ চা চামচ লবণ মিক্স করে রেখে দিব, কারণ এই পানিতে একটু পর বড়াগুলো ভিজিয়ে রাখতে হবে। মাত্র 250 গ্রাম মাসকলাইয়ের ডাল দিয়ে কতগুলো বড়া হয়েছে দেখছেন তো? তাই আমার কাছে মনে হয় এই দই বড়াটা সবচেয়ে বরকতময় একটা খাবার। এই পর্যায়ে লবণ চিনি মিশ্রিত পানিতে বড়াগুলো আমি সোক করতে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য। চাটনি ছাড়া তো দই বড়া একেবারেই ইনকমপ্লিট, তাই এখানে প্রথমে আমি একটু ধনেপাতার চাটনি করে নিচ্ছি। তো প্রথমে একটা জারে আমি বেশি করে ধনেপাতা ভালোভাবে ধুয়ে সেগুলো নিয়ে নিয়েছি এবং 3-4 কোয়া রসুন দিয়ে দিয়েছি, 2টো কাঁচামরিচ দিয়েছি, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ বিট লবণ, সাথে একটু চিনিও দিয়েছি। এবং কালারটা ভালো রাখার জন্য 1 টেবিল চামচ মতো দই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। চাটনির টেস্ট আরও একটু ইনক্রিজ করার জন্য ছোট্ট 1 টুকরা লেবুর রস অ্যাড করে নিচ্ছি এবং এগুলো ভালোভাবে মিক্স করে আমি ফ্রিজে রেখে দিব সবগুলো একসাথে একটু সেট হওয়ার জন্য। এবং এই একটা চাটনি কিন্তু আরও অনেকগুলো খাবারের সাথে বেশ ভালোই মানানসই, তাই চাইলে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন এবং পরে অন্য খাবারের সাথে খেতে পারবেন। অন্যদিকে একটি বাটিতে প্রায় হাফ কাপ মতো তেঁতুল নিয়ে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। তারপর অন্য একটি সসপ্যানে 1/3 কাপ চিনি এবং সমপরিমাণ পানি অ্যাড করে ক্যারামেল তৈরি করে নিব। আগে থেকে রেডি করা তেঁতুলের কাপ এই ক্যারামেলে মিক্স করে দিতে হবে যেন সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। তেঁতুলের চাটনিতে আরও একটু ফ্লেভার অ্যাড করার জন্য এতে দিয়ে দিচ্ছি চাট মশলা আর সাথে একটু পরিমাণ বিট লবণ। একটু মিষ্টি মিষ্টি আবার একটু টক টক আর একটু ঝাল ঝাল তেঁতুলের চাটনিটা আমার তো অনেক পছন্দের। এখানে বিট লবণ আর চটপটির মশলাটা আপনারা নিজেদের টেস্ট বুঝে দিবেন। আর এই চাটনিটাও চাইলে ফ্রিজে মাসখানেক স্টোর করে রাখা যাবে। এই পর্যায়ে দইয়ের একটা মিক্সচার রেডি করব, সেজন্য একটা সার্ভিং ডিশে 1 কাপ থেকেও একটু বেশি পরিমাণে টক দই নিয়ে নিলাম। ইফতারের টেবিলে আজকে আমি এই বোলের মধ্যেই দই বড়া সার্ভ করব,
তাই দইয়ের এই মিক্সচারের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে টেস্ট অনুযায়ী রেডি করে নেবেন। দই থেকে যেন পানি ছেড়ে না দেয় সেজন্য 4 টুকরা আইস কিউব অ্যাড করে দইটা এখন ভালো মতো ফেটে নিচ্ছি। এতে করে দইটা একদম ক্রিমি হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ বিট লবণ। আইস কিউবগুলো মেল্ট না হওয়া পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চলে আসলাম একেবারে লাস্ট স্টেপে। পানিতে ভিজিয়ে রাখা বড়াগুলো এখন একটা একটা করে নিয়ে এইভাবে আলতো হাতে চেপে পানি ফেলে দিয়ে দইয়ের মধ্যে অ্যাড করে দিব। ইফতারের সময়টাও প্রায় হয়ে এসেছিল, তাই বড়াগুলো আমি মাত্র আধা ঘন্টা সোক করাতে পেরেছিলাম, সেজন্য একটু কম ফুলেছে। বাট কমপক্ষে আপনারা যদি এগুলো 1 ঘন্টা সোক করাতে পারেন তাহলে ফুলে একেবারে ডাবল হয়ে যাবে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই মুহূর্তে আমি সবগুলো দই বড়া সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে দই দিয়ে সবগুলোকে ঠিক এইভাবে কাভার করে দেবো এবং সবশেষে যে চাটনি দুইটা বানিয়েছিলাম, তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি, সেগুলোকে উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর সেই সাথে উপরে হালকা একটু চাট মশলা স্প্রিঙ্কল করে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু দই বড়াটা দেখতে অনেক বেশি ইয়ামি লাগে। আর অবশ্যই দই বড়া সার্ভ করার আগে ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে সার্ভ করবেন। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি যদি দই বড়া থাকে তাহলে কিন্তু পুরো শরীরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে খাওয়ার পরে। আর এই দই বড়াটা বানিয়েছিলাম আমি শেহরানের আবদারে। আপনাদের বাসায় এরকম ক্ষুদে রোজাদারদের আবদারে কী বানাতে হয় ইফতারের টেবিলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের এই পুরো ভিডিওটি যারা এতক্ষণ এনজয় করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আমার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।